ভারত বাংলাদেশের ক্রিকেটের বিষয়ে কথা বলার কোনো ইচ্ছে ছিল না, বাট এইবার মনে হচ্ছে একেবারে যখন বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে না, কিংবা একেবারে বাংলাদেশ টিমটা বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এখন মনে হচ্ছে কয়েকটা কথা বলা দরকার। হ্যাঁ, যেভাবে আইপিএল থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে, ঠিক সেম টু সেম ভাবে এবারে 2026-এর বিশ্বকাপ থেকে ছুড়ে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিছে বাংলাদেশ জাতীয় টিমকে, ক্রিকেট টিমকে। হ্যাঁ, আর সেটা আজকের মধ্যেই সিদ্ধান্ত জানাইতে হবে চূড়ান্ত ভাবে তারা ভারতের মাটিতে যাবে কি যাবে না, তার উপরে ডিপেন্ড করতেছে আসলে তাদের ভবিষ্যৎ কোথায়। ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশের বিসিবির গলার এমন জায়গার মধ্যে একটা কাঁটা ঢুকাইয়া দিছে, সেই কাঁটাটা বাংলাদেশের ক্রিকেট পরিচালকরা, বিসিবি, হ্যাঁ, স্বাদের জন্য মুখ থেকে ফেলতে পারতেছে না, আবার ব্যথার ভয়ে নিচের দিকে গিলতেও পারতেছে না। এমন জায়গাতে এসে তারা কাঁটাটারে আটকাইছে। আজকে বাংলাদেশ ক্রিকেটের ধ্বংসের সবচেয়ে মূল কারিগরটাকে 16 লাখ ভারতীয় চাকরি করে এমন একটা গুজব ছড়িয়ে এমন একটা কথা বলে এই দেশের সাধারণ সহজ সরল মানুষগুলাকে বোকাচন্দ্র বানিয়ে যে ব্যক্তিটা এখন জায়গায় হচ্ছে আইনমন্ত্রীর চেয়ারটা দখল করে বসে আছে, আইন উপদেষ্টা, এই মালটাই তো গালের বাইরে যখন যেটা আছে সে সেটাই বলে দেয়। ঠিক সেম টু সেম আমরা চাইলে মুস্তাফিজের ইস্যুটাকে অনেক সুন্দরভাবে, অনেক নমনীয় ভাবে, হ্যাঁ, জোর দিয়ে হ্যান্ডেল করতে পারতাম, কিন্তু এই মাথা মোটার বাচ্চারা সেটা করে নাই। এরা এক লাফে গাছের মগডালে উঠে বসছে। হ্যাঁ, আপনি গাছে উঠতে জানেন না, যদি লাফাইয়া গাছের মগডালে উঠে বসেন, ওইখান থেকে যদি আপনাকে ছুঁড়ে ফেলে, যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টলি আপনি গাছের মগডাল থেকে নিচে পড়েন, আপনার হাত পা রাস্তা থাকবে কি থাকবে না সেটা আপনি জানেন না, তাহলে এক লাফে গাছের মগডাল উঠতে আপনারা বলছিল ওটাকে, আপনার তো গাছ বাইতে এখনো শিখেন নাই মিয়া। হ্যাঁ, এরা মুস্তাফিজের ইস্যুকে কেন্দ্র করে সরাসরি বাংলাদেশ ক্রিকেট টিম ভারতের মাটিতে বিশ্বকাপ টি-20 খেলতে যাবে না এমন একটা ঘোষণা দিয়ে বসছে। আরে ভাই, আমরা তো অনেক সুন্দর করে বিষয়টাকে হ্যান্ডেল করতে পারতাম। আমি এবার বলবো যে সমস্ত দায়টা আমাদের বাংলাদেশের বিসিবির, ভারতের কোনো দোষ নাই এখানে, তারা যথেষ্ট পরিমাণ সুযোগ দিছে। এখন হয়তো আপনারা বলতে পারেন ভারতীয় দালাল, হ্যাঁ আমি ভারতীয় দালাল, আপনাদের চোখে যদি মনে হয় সেটা আমি ভারতীয় দালাল, আমি নিজেই এখন স্বীকার করতেছি সেটা। কারণ আপনাদের একগুয়ামি, আপনাদের ঘাটতারামি, আপনাদের বেয়াদবির কারণে আপনাদেরকে মাথায় তুলছে ভারত, তারপর এক লাথিতে নিচে ফেলে দিচ্ছে, আপনাদেরকে সেই পর্যন্ত সুযোগ দিছে, আপনাদেরকে তারা বারবার আপনাদের ঘরের দরজায় আসি করা লাগছে, আপনাদের হাতে পায়ে ধরার বাকি ছিল আমার মনে হয় তাদের। বাট আপনারা তো গাছের মগডাল উঠছেন তুলছেন, ভাবছিলেন পাকিস্তানের মতো বিকারির বাচ্চারা আপনাদেরকে সাপোর্ট দিছে, হ্যাঁ আপনারা ভারী চ্যাঙ্গের বাল ছিঁড়ে খাল করে ফেলবেন পাকিস্তানের কথায় লাফালাফি করে। পাকিস্তান তো নিজের একটা বিকারির বাচ্চা, সাথে আপনাদেরকেও বিকারি বানিয়ে ছাড়বে এরা। হ্যাঁ, এই পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে বয়কট করে কিংবা বিশ্বকাপ থেকে ওয়াক আউট করে, হ্যাঁ এই পাকিস্তানের বিকারির বাচ্চারা না খাইয়া মরবে, এটা এরা খুব ভালো করে জানে। আর আপনাদের তো মানুষ মন্দাই না, বাংলাদেশের সহজ সরল মানুষ মন্দাই না, টাকা আছে, এই কারণে আপনাদের কাছে টাকার কোনো মূল্য নাই। হ্যাঁ, কারণ এই দেশের মানুষকে খুব সহজে আপনারা বকচুদ বানাইতে পারেন ভাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবার বিষয়টা হচ্ছে আপনারা বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবেন কি যাবেন না। যদি এবার এমন একটা জায়গাতে নিয়ে দাঁড় করাই দিচ্ছেন, জিম্বাবুর মতো একটা দল, একটা দেশ আমাদের বাংলাদেশকে ভোট দেয় না, যে জিম্বাবুকে আমরা বিমান ভাড়া দিয়ে, হোটেল ভাড়া দিয়ে আমাদের এই মাঠের মধ্যে আনি খেলাইছি, সে জিম্বাবু পর্যন্ত আমাদেরকে ভোট দেয় না। কেন দেয় না? জিম্বাবু জানে নতুন স্বাধীনতার মধ্য দিয়ে, হ্যাঁ, দেশটা ডুবে গেছে, এই বাংলাদেশ তাদের আর কোনো কাজে আসবে না, তাই তাদেরকে ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা জিম্বাবু জেনে গেছে, তাই তারা তাদের মতো করে সুযোগ বুঝে, সময় বুঝে সাইড কেটে গেছে। আপনাদের যদি আক্কেল জ্ঞানের ভান্ডার এখনো পর্যন্ত না খুলে, তাহলে আপনাদের আর কিচ্ছু বলার নাই। আপনারা মূর্খের স্বর্গে এখনো পর্যন্ত বসবাস করতেছেন। যারা আসিফ নজরুলের ওই পোস্টটাকে বিশ্বকাপ থেকে বয়কট করবে, এই পোস্টটাকে নিয়ে লাফালাফি করছেন, আসিফ নজরুলকে একতরফা সাপোর্ট দিয়ে গেছেন, এরা হচ্ছেন ক্রিকেট মূর্খ। আপনারা ক্রিকেট বুঝেন না, ক্রিকেট মূর্খ, এছাড়া আপনাদেরকে আর কিছু বলা যায় না। ক্রিকেট মূর্খ বললেও কম হয়, এর চেয়ে যদি বেশি কিছু বলা যেত আমি সেটাই বলতাম, আপনারা হচ্ছেন সেটা। হ্যাঁ, এই যে মুস্তাফিজের বিষয়টাকে আমরা অনেক সুন্দর করে হ্যান্ডেল করতে পারতাম, তারপর আমাদের হাতে সময় ছিল, যথেষ্ট সময় ছিল, আমরা সেটা করি নাই। আমরা যদি ভারতের বিসিবি, ভারতের আইসিসি কে বলতাম মুস্তাফিজকে আইপিএল এর মধ্যে নিতে হবে, ইভেন ভারতের যে জায়গাগুলোতে আমাদের ম্যাচগুলোকে ফেলা হয়েছে কলকাতার মধ্যে, সেইখান থেকে লারে অন্য কোনো প্রদেশের কোন একটা স্টেডিয়ামের মধ্যে নিয়ে আমাদের ম্যাচগুলোকে খেলাইতে হবে, তাও আমরা মাথা উঁচু করে বিশ্বকাপের মধ্যে জয়েন করতে পারতাম। কিন্তু এই মাথা মোটার বাচ্চা রাম ছাগল গুলো তো গাছের মগডাল উঠে বসছে, যারা ভারতের মাটিতে যাবে না, মানে যাবে না। ভারতের মাটিতে না গেলে ভারতের বালছেরা গেল, ভারতের বালছেরা গেল। বাংলাদেশ পাকিস্তানের মতো যেটা বিকারি, এখন আমি বলবো যে বিকারি, এই বিকারি দেশগুলো ওদের কাছে না গেলে বালটা ছেড়া গেছে। বাংলাদেশ ক্রিকেটটার উপরে জলের মধ্যে ডুবাই দিছে, এমন একটা জায়গাতে গিয়ে পৌঁছাইছে। এখন এটা মানিজ্যতের প্রশ্ন হয়ে দাঁড়াইছে। এখন যদি ভারতের মধ্যে আমরা খেলতে যাই, আমাদের দেশের মানিজ্যতের প্রশ্ন চলে আসছে।
আবার যদি খেলতে না যায় ক্রিকেট পুরো ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে। এমন একটা জায়গাতে নিয়ে ওরা আমাদেরকে দাঁড় করাইয়া দিছে, বা ভারতের বাংলাদেশের বিসিবি এমন একটা জায়গাতে নিয়ে দাঁড় করাই দিছে। হারামজাদার বাচ্চারা পুরো বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করে দিচ্ছে। আপনাদের উচিত মান ইজ্জত নিয়া চেয়ার গুলা ছাইরা, হ্যাঁ, বউ বাচ্চার আঁচলের নিচে যায় মুখ লোকাইয়া থাকা। আপনাদের বেঁচে থাকার কোনোদিনে কচু গাছের সাথে ফাঁস দিয়ে মরে দেওয়া উচিত। একটা সামান্য একটা ইস্যুকে আপনারা ঠিক মতো হ্যান্ডেল করতে পারেন নাই। আপনাদের তো মিয়া বিসিবির মধ্যে থাকার যোগ্যতাই নাই।